চলে এসেছি আজকে উড়ানের সেটে, আর এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় মহারাজ মানে প্রতীকদা। কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি, আর অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো, আরও ভালো লাগছে। তো কি চলছে উড়ানে, একটু বলো, গল্প কোন দিকে উড়ান নিচ্ছে? উড়ান তো সবসময় উঠছে, উঠতে উঠতে গল্প হচ্ছে। আর এই মুহূর্তে মহারাজের জীবনে এই মুখার্জি পরিবারে অনেক রকম ঝড়ঝাপটা লেগেই আছে। তো অনেক নতুন ক্যারেক্টার্স, চরিত্র অনেক ইন্ট্রোডিউস হচ্ছে আস্তে আস্তে। গল্পটা খুব সুন্দরভাবে বুনন হচ্ছে। তো বেশ ভালো, এখন অন্য অন্য খুব ধামাকাদার পর্ব চলছে। এবং সামনেই আগামীকাল পরপর দুদিন মহাপর্ব আছে, 1 ঘন্টা করে। তো তাই জন্য সবাই খুব প্রেশারে আছে। বড় দাদার বিয়ে এবং সামনে মহারাজেরও অনেক দায়িত্ব। তো মহারাজের ঠিক কি কি দায়িত্ব রয়েছে? বড় দায়িত্ব তো একটা রয়েছেই, তুমি একটু বলো। দায়িত্ব বলতে পরিবারে যেরকম দায়িত্ব থাকে, আর খুব একটা যে মহারাজের উপর দায়িত্ব বর্তায় বা দায়িত্ব পড়ে সেরকম নয়। তার কারণ মায়ের অনেক অভিমান আছে, রাগ আছে। আর যেহেতু আমার দাদা তিনি অনেক প্রিয়, আমার মায়ের প্রিয় সন্তান, সেজন্যে উনি ওই দিকটা আমাকে একটু কমই ঘেঁচতে দেন। বাকি বাড়ির সবাই সাথে আমার ভালো সম্পর্ক, ক্ষেত্র বিশেষে চলছে আর কি। হ্যাঁ, যতটা বাড়ি নিজে থেকে চেষ্টা করছি। আমার বন্ধু বান্ধবরাও আছে, ওরা ভীষণ ভালো করছে পার্সোনালি, মানে ক্যারেক্টারগুলোকে ভীষণ ভালো পরিস্ফুটন করছে। আর বাকি অন্যান্য যারা আছেন সহশিল্পীরা, তারা সবাই সবার জায়গায় সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমাদের ডিরেক্টর বাবুদা, তার কথা না বললেই নয়। এত সুন্দর গল্পটাকে বুনে বুনে নিয়ে যাচ্ছেন যে খুব ভালো লাগছে, নিজেদেরই কাজ করে ভালো লাগে। একদম। তো বৌদি হিসেবে যে পরিবারে এন্ট্রি নিচ্ছে তার একটা মানে সত্যি রয়েছে, তো সেটা কি মহারাজ আনবে? এটাই সামনে আনবে? হ্যাঁ, সেটা সামনে আনার এভরি চান্সেস। খুব চেষ্টা করবে ও আর পূজারিনী মিলে। পূজারিনী ইনফ্যাক্ট বলেওছে যে ও আমাকে সাথ দেবে এই কাজের জন্য, আছে আমার পাশে। তো এই অঙ্গীকার নিয়ে আমরা লড়াইটা লড়বো। একদম। এবং খুব অল্প সময়ের মধ্যে তোমাদের যে জুটিটা মানে পূজারিনী এবং মহারাজের জুটিটা দর্শকের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, এবং সোশ্যাল মিডিয়া খুললেই তোমাদের যে ছোটো ছোটো যে খুনসুটির ক্লিপস সেটা সামনে আসছে, এবং দর্শকের খুব পজিটিভ ফিডব্যাক। তো তুমি দেখো মানে দর্শকরা এত কিছু যে বলা বলি। হ্যাঁ হ্যাঁ, চোখে অনেক সময় পড়ে, কখনো কখনো ফেসবুক খুললে তখন সেখানেও দেখতে পাই। খুব ভালো লাগে, তার কারণ তারা দেখছেন, ভালোবাসছেন। তাদের ভালোবাসছেন বলেই আমরা আছি। এটা ভীষণভাবে ভাইসি ভার্সা। আমরা চেষ্টা করি তাদেরকে প্রত্যেক দিন প্রতিনিয়ত বিনোদিত করার। আর ওনারা যদি বিনোদন হয়, বিনোদন ওনারা পান, এর থেকে ভালো প্রাইজ আমাদের কিছু হতে পারে না। এই যে মানে বলা যায় প্রাইসলেস আর কি। তো যদি এই ধরনের আমাদের মন্তব্য, বক্তব্য থাকে যে হ্যাঁ এটা ভালো হচ্ছে, তাহলে এটা আমাদের পাওনা। আমরা চেষ্টা করবো ভালো থেকে ভালোতর হয়ে ওঠার আর কি। প্রতীকদাকে যখনই আমরা দেখি প্রচণ্ড কাম অ্যান্ড কম্পোজডভাবেই পাই আর কি, এবং শুটিংয়ে তো প্রচুর চাপ থাকে, এবং মহাপর্ব মানে তোমাদের সত্যিই প্রচুর চাপ থাকে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে এতটা এনার্জি লেভেল মেনটেন করে কাম কম্পোজড নিজেকে রাখা, সেটার সিক্রেটটা? না, এটা অ্যাকচুয়ালি কোনো সিক্রেট না, এটা ডেস্টিনির মতো আর কি। যে যেখানে কাজ করে, মানে এখন যদি আমি তোমায় জিজ্ঞেস করি এত দুপুরবেলা রৌদ্রের মধ্যে তুমি একটা বুম হাতে কীভাবে কন্টিনিউ ইন্টারভিউ করে যাও একের পর এক সমস্ত শিল্পীদের, অন্যান্য যারা আছেন যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে গিয়ে, মানে সেটা যেমন তোমার ভালো লাগা, ভালোবাসা, প্যাশন, আর সবটা এক জায়গায় এসে জোটে। আমাদের ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই। আলাদা করে এনার্জি যে কিছু গ্যাদার করতে হয় সেরকম না, ওটা ভালো লাগা ছিল। এটা করতে হবে, একটা দায়িত্ব, দায়বদ্ধতা। ওই যে ওনাদের ভালো লাগে, সেই ভালো লাগাটার দায়িত্বটা যেহেতু কাঁধে নেওয়া যায় প্রপারলি, তখন অটোমেটিকলি ভালো কাজ বেরোয়, ভালো কাজ করার ইচ্ছা হয়। একটু আগে অঞ্জনাদির সাথে কথা বলছিলাম, আমার পর্দায় তোমার যিনি মায়ের রোল প্লে করছে, তো তিনি একেবারে তোমার প্রশংসায় পঞ্চমুখ, এবং এটা প্রথমবার নয়, প্রথম দিন থেকেই ভীষণ তোমার অভিনয়ের প্রশংসা করে। এবং যখন বলছিলাম, জিজ্ঞেস করছিলাম যে তোমার সাথে তার অফস্ক্রিন বন্ডিং কেমন, বলছিল প্রথমে তোমাকে একটু ভুল বুঝেছিল, তুমি কম হয়তো কথা বলতে, কিন্তু পরে বুঝেছে যে মানুষটা একটা অসাধারণ মানুষ। তো এরকম কি মাঝে মাঝেই তোমাকে মানুষ ভুল বোঝে? প্রথমত থ্যাঙ্কস টু অঞ্জনাদি, এত ভালো একজন মানুষ, অভিনেত্রী পরে, আগে ভালো মানুষ। এবং তার অভিনয় নিয়ে তো কোনো কথা বলারই জায়গা নেই। যখন শর্ট আমার থাকে না, ওখানে অন্য সময় শর্ট হয়, আমি হাঁ করে দেখতে থাকি, এত সুন্দর। আমি কেন, সবাই দেখে এখানে, প্রচুর নতুন মুখ আছে যারা, আমার মনে হয় এগুলো তাদের কাছে খুব বড় পাওনা, যে এখানে যারা সিনিয়র শিল্পীরা আছেন, যারা এতদিনের অভিজ্ঞতা নিয়ে এখানে কাজ করছেন,
তাদের কাজটা দেখে তাদের ভালো লাগবে এবং অনুপ্রাণিত হবে। তো সেম অঞ্জনাদির ক্ষেত্রেও তাই। আর হ্যাঁ, অনেকেই তো ভুল বোঝে, অনেকে না 100% ভুলই বোঝে, পরে ভুলটা কাটে, একটু সময় লাগে, ততদিন হয়তো তার সামনে আমি নেই, অন্য কাজে চলে গেছি, ব্যাপারটা এরকম হয়। প্রতীকদাও হাসে এবং কথা বলে, সেটা আমরা জানি না। হ্যাঁ। সবাই ভাবে যে না প্রতীকদার সাথে যাবো না, ভয় লাগছে, এরকম একটা কিন্তু ব্যাপার আছে, মানে না, সেটাও না। ওই ব্যাপারটা অনেক সময় হয়। দেখো, সেটে আমি যে খুব আড্ডা ঠাট্টাই আর কি মারি বা মারবো না এরকম কোনো মানসিকতা, না না, সেটাও না, মানসিকতা নিয়েও যাই না যে না আমি আড্ডা মারবো না, আচ্ছা। আমি খুব বেশি কথা বলবো না। আই অ্যাম লাইক দ্যাট, মানে আই ডোন্ট প্রেটেন্ড মাই সেলফ, আমি প্রেটেন্ড একদম করতে পারি না, আই কান্ট ফ্লন্ট মাই সেলফ, আমি ফ্লন্টও করতে পারি না। তো দুটোর মাঝ বরাবর একটা অদ্ভুত জায়গায় আমি নিজেই ফেঁসে আছি আর কি। আমি আমার আমিত্বে, তো যত আমিত্ব কম থাকে ততই ভালো, বেশি আমিত্বতে অহংকার চলে আসে। তো আমি সবসময় সেটা বর্জনের পক্ষপাতিত্বে। তো এই আর কি, মানে আলাদা করে কোনো প্রিপারেশন থাকে না যে কথা বলবো না বা কথা বলবো না, ওরম না। ভালো কথা লাগলে কথা বলি, অবশ্যই বলি, আর ভালো না লাগলে চুপ থাকি, বা সেটাই, মেকি হয়ে কিছু বলতে পারি না। তো আগে যেটা মেয়েরা করতো যে মহাদেবের মাথায় জল ঢালতো এবং বলতো যে মহাদেবের মতো স্বামী চাই, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে উড়ান দেখার পর থেকে সবাই বলছে মহারাজের মতোই স্বামী চাই, কি বলবে? হ্যাঁ, মহারাজ ক্যারেক্টারটাই এরকম বোনা হয়েছে। যারা গল্প লিখছেন, এই গল্পের পেছনে যাদের মুখটা সামনে আসে না, তারা যে কি অপূর্ব লিখছেন, তারা আমরা প্রত্যেকে পাঠ করার সময় বুঝতে পারি। এই যে মানুষ বলছেন যে মহারাজ রূপী একজন কাউকে পেলে তাদের খুব ভালো লাগতো, এই মহারাজটা সম্পূর্ণ তাদের মস্তিষ্ক প্রসূত, তাদের মাথা থেকে বেরোনো, তাদের হাতে বোনা একটা সুন্দর একটা ক্রুশের কাজের মতো। তো হ্যাটস অফ টু দেম অলসো। আর আপনাদেরও উচিত তাদেরকে অনেক ধন্যবাদ জানানো। আমরা তো সবসময় মনে মনে বলি স্ক্রিপ্ট পড়ে, বাহ কী ভালো গল্প, মানে কি হয় না, এতদিন কাজ করার পরে যখন একটা স্ক্রিপ্ট পড়ে মনে হয় আরে এই গল্পটা তো ভীষণ সুন্দর, জমিয়ে করতে হবে, রোজই জমিয়ে হয়, মানে এটা কিন্তু স্পেশাল করতে হবে। তো ন্যাচারালি আমাদের যদি ভালো লাগে তো ওনাদের তো ভালো লাগাটাই স্বাভাবিক। মহাপর্ব আসছে, তোমাদেরও কাজের অনেক চাপ, শেষবার মানে শেষ করার আগে যদি দর্শকদের একটু আমন্ত্রণ জানিয়ে সামনেই মহাপর্ব আসছে, পরপর 2 দিন, 1 ঘন্টার এপিসোড, সন্ধ্যে 7:30 থেকে, সময়টা একটু এগিয়েছে যেহেতু ওদিকে বেড়েছে, 1 ঘন্টার হয়েছে। তো ধামাকা পর্ব থাকবে, ঠিক যেমনভাবে পাশে ছিলেন ওরমভাবে পাশে থাকতে চেষ্টা করবেন, ভালো লাগবে। আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদেরকে বিনোদন দেওয়ার। ভালো থাকবেন।